আজকে আমরা ভেক্টর থেকে এই অঙ্কটা সমাধান করব। এখানে বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে? যদি বাহু দেওয়া থাকে, দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল হবে পি ক্রস কিউ, অর্থাৎ দুইটা ভেক্টরের কি ক্রস গুণফল কি, এটার ক্ষেত্রফল হবে। তো আমরা এখানে ক্রস গুণফলটা করব। দেখো ক্রস গুণফল কিভাবে করে, আই জে কে লিখবো এখানে, আই জে কে। তো আয়ের নিচে বসবে হলো আয়ের যে সহগগুলো আছে এইটা এইটা, তাহলে কত আসে 4 3। জে এর নিচে বসবে হলো জে এর সহগ 4 2, তাহলে 4 2। কে এর নিচে বসবে হলো কে এর সহগগুলো 4 2। তো এখন আমাদের কাজ হলো এইখান থেকে এই, তোমরা যারা নির্ণয় করছো তারা এটা ভালো পারো যে আইকে যখন আমরা নিব তখন কি এই সারি আর এই যে এই কলাম এটা বাদ যাবে এবং এই দুইটা কি হবে ক্রস গুণ হবে। তাহলে হয় কিভাবে, আই 4 দুগুণে 8, মানে এইভাবে 4 দুগুণে 8 মাইনাস 4 দুগুণে 8, এইটা। এরপরে যদি আমরা মাইনাস জে নেই, তাহলে জে এর জন্য কি হবে, এই লাইন আর এই লাইন বাদ যাবে। তাহলে এই লাইন আর এই লাইন বাদ গেলে 4 দুগুণে 8 আর 3 4 12, তাহলে 8 মাইনাস 12 প্লাস কে এর জন্য যদি নেই, এই যে এই কে লাইন, এই লাইন আর এই লাইন বাদ যাবে, তাহলে থাকে কত 4 দুগুণে 8 আর 12, তাহলে 4 দুগুণে 8 মাইনাস 12, এইটা হলো কে। তাহলে দেখো এইটা 0 হয়ে যায়, তাহলে থাকে কত এখানে, এইখানে থাকে হলো -4 প্লাস 4j, তাহলে 4j মাইনাস 4k। তো এইটা থাকে। তো আমাদের বের করতে হবে কি ক্ষেত্রফলের মান। তাহলে মান কিভাবে বের করে, মান বের করার নিয়ম হলো রুট ওভার এইগুলোর স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার। তো এইখান থেকে আমরা কি ক্যালকুলেটর বসাই দিলে এটা চলে আসবে রুট 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এখানে আসে হলো 4 রুট 2। এইটার উত্তর কত, তাহলে খ নাম্বার। তো এটা খুবই সহজ ছিল, আমাকে একজন এই প্রশ্নটা দিয়েছিল সমাধান করতে, তাই সমাধান করে দিয়েছি।